বেসিক্যাল রিপোর্টার এই মুহূর্তে আমি হিলন। নমস্কার, সঙ্গে রয়েছি আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। জোর প্রচারে কংগ্রেস বিজেপি প্রার্থীরা, কাছাড় পুলিশের উদ্যোগে বিরাট রোড শো, রামকৃষ্ণনগরে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি, ডিমা হাসাওর উন্নয়নে ইস্তেহার প্রকাশ বিজেপির, শিলচরে জনসংযোগ অব্যাহত কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের। শ্রীভূমি শহরে ব্যাপক প্রচার চালাচ্ছেন উত্তর কর্মীদের বিজেপি এবং কংগ্রেস প্রার্থী। টাউন কালীবাড়ি রোডে এক নির্বাচনী সভায় বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। বিজেপির জনগণের সুরক্ষায় কি করছে এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান সুব্রত বাবু। সভায় প্রচুর সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন। বিজেপির পাশে থাকার জন্য ভোটারদের আহ্বান জানান প্রার্থী সুব্রত ভট্টাচার্য। নির্বাচন এসেছে, আমাদের প্রার্থী আমরা চেয়েছিলাম আমরা এইভাবে সভা করবো না, প্রার্থী নিয়ে একটা ওয়ার্ড বেসিসে আমরা রেলি করে নেব, কিন্তু প্রার্থী নিজেই ঘোষণা করেছে যে না, প্রত্যেকটি ওয়ার্ডে একটা একটা ছোট্ট ছোট্ট করে সভা করে সবার সাথে এসে উনি একটা মত বিনিময় করবেন। তার জন্যই আপনাদেরকে এইভাবে ডেকে আজকে আমরা এখানে বসেছি। আপনারা যেহেতু রামপুর বসে আছেন, তার জন্য বারবার আমি আপনাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাই উনি আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এবং কাটিগড়া সমষ্টিতে উনি প্রার্থী হয়েছেন। তাই এইটুকু কথা আপনাদের এই ওয়ার্ডে, বিশেষ করে যারা জনসাধারণ আমি আমার সম্মুখে দেখতে পাচ্ছি, আপনারা সবাই বুঝতে পারছেন। তাই যাতে এইবার আমরা বিধায়ক নির্বাচিত করতে পারি, আপনারা যেভাবে আপনাদের পৌর সদস্য সুখেন্দু দাস, যাকে আমি আগে পরিচয় করিয়ে দিইনি, আপনাদের সবার সুপরিচিত এবং আপনারা সবার ভালোবাসা পৌর কমিশনার সুখেন্দু দাস, আপনারা যেভাবে ওনাকে দু হাত ধরে আশীর্বাদ করেছেন, যেভাবে লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থীকে দু হাত ধরে আশীর্বাদ করেছেন, সেইভাবে যাতে আমরা এইবার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির প্রার্থী বিজেপির মনোনীত প্রার্থী সুব্রত ভট্টাচার্যকে আপনারা সবাই দু হাত ধরে আশীর্বাদ করেন। মানুষকে চালিয়ে নিয়ে যাওয়া भारत माता के, भारत माता के, सुब्रत भट्टाचार्य जिंदाबाद, सुब्रत भट्टाचार्य जिंदाबाद। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আগামী 9 এপ্রিল তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে আপনারা পদ্মফুল চিহ্নিত ছবিতে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, সেই কামনা নিয়ে এখানে উপস্থিত হয়ে আপনাদের সকলের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছি, আপনাদেরকে নমস্কার জ্ঞাপন করছি। আমি প্রণাম নিবেদন করছি মা কালের উদ্দেশ্যে। ওনার এই অনুষ্ঠানের পার্শ্ববর্তী এখানে সভা হচ্ছে, আর এখন সারম্বরে এই ওয়ার্ডের দলের কার্যকর্তারা সবাই এখানে আয়োজন করেছেন। আমি আসতে দেরি হয়েছে অন্য সভা শেষ করে, বেশি বলার সময় পাবো না, কিন্তু তারপরও এখানে এই উপস্থিতি রাত্রি 10টা বাজছে, তারপর আপনারা ঠায় এখানে বসে রয়েছেন বিজেপির এই নির্বাচনী সভায়, সেটা জানান দিচ্ছে যে এবার অন্তত পক্ষে 15 বছর পর এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে আবার বিজেপির পদ্মফুল ফুটছে, বিজেপি এখান থেকে জয়ী হচ্ছে, আর এই বিধানসভা সমষ্টিতে বা এই শিলিগুড়ি জেলা থেকে কংগ্রেস এবার নিশ্চিহ্ন হচ্ছে। এটা রাত্রি 9:30টার পর যে নির্বাচনী সভা অনুষ্ঠিত হচ্ছে, আর এখানে আপনারা যে সংখ্যায় উপস্থিত হয়েছেন, আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভকামনা, আপনাদের উপস্থিতি সেটা প্রমাণ করছে যে কংগ্রেসের বিদায় ঘন্টা বাজছে আর বিজেপি এই বিধানসভা সমষ্টি আবার করছে। বর্তমান আসার অনেক কিছু ছিল, আগামীতে আসার হয়তো সুযোগ হবে কি হবে না জানি না। নির্বাচনের কয়েক মুহূর্তে আমরা খুব কম সময় পেয়েছি, তারপর দল প্রার্থী ঘোষণা করতে সময় কম হয়েছে। এই রুটে দাঁড়িয়ে নির্বাচনে সবাই দলের মনোনীত প্রার্থী হিসাবে বক্তব্য রাখে, সুপ্রিম কোর্ট হিসাবে নতুন করে কিছু রাখার নেই। এখানে বসে মঞ্চের দিকে যখন চোখ দেয়, আমি যখন আসছিলাম মঞ্চে যখন সমস্যার দিকে দেখলাম এখানে বসে আছেন, আর আসার সময় প্রথম যোগ দেয় নন্দনদা এখানে চেয়ারে বসে আছেন।
আমার জন্য ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে এই রোডে যখন আসে, এটাই আমার কাছে প্রাপ্তি আছে, এটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। আজকের দিনে বিজেপির জেলা সভাপতি ছিলাম, দলের সাধারণ সম্পাদক হয়েছিলাম, দল আমাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার কাজ করার সুযোগ দিয়েছিল। যখন কেউ চিনত না, যখন এই বিদ্যার্থী পরিষদের একদম সাধারণ কর্মী হিসাবে আসতাম, এই শিবঘাট রোড, এই কালীবাড়ি রোডে তখন ওই দুই বাড়িতে আমার যাওয়া আসা ছিল। আজকেও সময় পেলে অন্তত করতে যাওয়ার চেষ্টা করি। নন্দন তাদের বাড়িতে অনেকবার গিয়েছি, অনেকবার খেয়েছি, দিদির বাসাতে অনেকবার যাওয়া হয়েছে। আর দীর্ঘ বছর যাব এই এলাকাতে যখন আসছে, এখানে অনেকের সঙ্গে ব্যক্তিগত পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক আছে। অন্যদিকে শহরের বিপিনপা রোডে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। কংগ্রেসের জয়ে আত্মবিশ্বাসী দলের নেতারা বিভিন্ন বিষয় তুলে ধরেন উপস্থিত বক্তাদের উদ্দেশ্যে। নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন এই কারণে যে আজকে যেভাবে জিনিসপত্রের দাম আপনারা নিজে চিন্তা করুন। একটা গ্যাসের দাম যখন আমরা সরকার আছি, ইউপিএ সরকার, কংগ্রেস সরকার, তখন আছে 450 টাকা, আর ওখান এই গ্যাসের দাম হয়েছে গিয়া প্রায় 1100 টাকা। তারপরেও গ্যাস নাই। বর্তমানে একটা সিলিন্ডার মানুষের কিনে 3000 টাকা করে, তো পান না। এটা বাড়িয়া যান, এগুলো তো চিন্তা করতে লাগবো। খালি আমি হিন্দু হইলাম দেখিয়া স্নান করে গিয়া ফুলো বুট মারি দিলাম, তো লাভ কিটা হইল? বুটটা মারা হইল, কিন্তু আমার তো গ্যাস তো কিনা লাগে 1100 টাকা দিয়া। আপনাদের সবাইকে নির্বাচনের শুভেচ্ছা। আমরা সবাই জানি যে আগামী 9 তারিখ আমরা ভোট দেব। এই ভোটটা আমরা কেন দেব? আমরা বিগত 5টা বছর আমাদের উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা আগামী 9 তারিখ ভোটটা দেব। অত্যাচার যদি আমরা বলি, তাহলে আমাদের বিশেষ করে আমাদের করিমগঞ্জে জেলায় আমাদের 5টি বিধানসভা ছিল। তার মধ্যে একটি বিধানসভা, যেটা বিধানসভা এখানে বারবার উল্লেখ করা হয়েছে, বদরপুর সমষ্টি, আমার বাবার কথা বলা হয়েছে, সেই বদরপুর সমষ্টিকে কর্তন করা হয়েছে। আমরা সবাই জানি আজকে একটি সমষ্টি কর্তন করা মানে গোটা জেলার উন্নয়নের যে পুঁজি, সেই পুঁজিকে আটকিয়ে দিয়ে পুরো ডেভেলপমেন্টে একটা মার খেয়েছি আমরা। সেজন্য এই সরকার যদি আবার শাসনে আসে, তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হতে পারে। তাই আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো, আপনারা সবাই এক হয়ে আগামী 9 তারিখ রাজ্য জাতীয় কংগ্রেসের ভোটটি দেবেন এবং দেওয়াবেন। অবাধ ও নিরপেক্ষ ভোট পর্ব সম্পন্ন করতে কাছাড় পুলিশের উদ্যোগে এক বিশাল রোড শো হয়। নেতৃত্বে ছিলেন এসএসপি সঞ্জীব শইকিয়া। গুঙ্গুর বাইপাস থেকে তা শুরু হয়, বিভিন্ন এলাকা হয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে গিয়ে সমাপ্ত হয়। এসএসপি বলেছেন, জেলায় পর্যাপ্ত নিরাপত্তা কর্মী রয়েছেন। ভোটারদের নির্বিঘ্নে ভোটদান করার আহ্বান জানান তিনি। আস্তে আস্তে চানমারি বাড়ি যাও, আস্তে আস্তে তারা বাড়ি যাও। ঘুরে 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 ঘুরে
আপোনালোকে জানে ইলেকশ্যন আহি আছে আৰু আপোনালোকে জানে বিভিন্ন পাৰ্টীয়ে কেম্পেইন কৰি আছে গতিকে আমি গোটেই জিলাত কনফিডেন্স বিল্ডিং মেজাৰ হিচাপে আপুনি CAPF আমাৰ BSF আমাৰ CRPF অসম পুলিচ সকলো লগ লাগি পেলাই আমি এটা কনফিডেন্স বিল্ডিং মেজাৰ্ছ এটা ৰোড মাৰ্চ কৰিছোঁ আৰু বিভিন্ন জেগা আমি কভাৰ কৰিছোঁ চ' ডেট মানুহে অসুস্থ হয় আৰু মানে নিৰ্ভয় অনুভৱ কৰে আৰু যাতে মানুহে ফ্ৰী এণ্ড ফেয়াৰ পলিং কৰিব পাৰে যথেষ্ট কোম্পানী আহিছে মই নম্বৰটো ক'ব নোৱাৰোঁ যথেষ্ট কোম্পানী আহিছে আমি কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ ছিকিউৰিটি এনচিঅ'ৰ কৰিবৰ কাৰণে চাফিচিয়েণ্ট আছে আমি চেঞ্চিটিভিটি চাই পেলাই আমি সুৰক্ষা বল আমি নিয়োজিত কৰিম ভোট দেওয়াত কোনো আশংকা নাথাকিব ৰাইজৰ কোনো আশংকা নাথাকিব ৰাইজৰ পাব্লিকক কি মেছেজ দিব কৰিছে যে ভোটৰ দিনৰ বা সকলো ৰাইজ ওলাই আহিব লাগে ভোট দিব লাগে ফ্ৰী এণ্ড ফেয়াৰ পোল হ'ব লাগে কোনো ধৰণৰ অসুবিধা নোহোৱাকৈ ৰাইজে যাতে ভোট দিব পাৰে এইটো আমি আহ্বান জনাব খুজিছোঁ আমি ইতিমধ্যে যিসকল ৰেকৰ্ড আছে হিষ্ট্ৰী চিটাৰ্ছ আছে তেখেতসকলৰ বিৰুদ্ধে আমি 107 আমাৰ যি 126 BNS আমি দিব লাগে সেইটো দিছোঁ অলৰেডি নটিচ দিছোঁ তাৰোপৰি আমি এতিয়া বৰ্তমান চাই আছোঁ পৰ্যবেক্ষণ কৰি আছোঁ আৰু নতুনকৈ যদি কিবা আমাৰ চকুত দৃষ্টিগোচৰ হয় আমি তেতিয়াহ'লে বিহিত ব্যৱস্থা ল'ম একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি সঙ্গে থাকুন।